আইপিএলকে বলা হয়ে থাকে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের হটকেক। তবে আইপিএলে খেলাটা অনেক ক্রিকেটারেরই থাকে স্বপ্ন। কারি কারি টাকার ঝনঝনানি থাকে এই টুর্নামেন্টে। নিজের ক্যারিয়ারের পিক মোমেন্ট আনতে আইপিএলের চেয়ে ভালো প্ল্যাটফর্ম আর কি বা হতে পারে। অস্ট্রেলিয়ান প্লেয়ারদের তো নিজ দল ছাড়তেও প্রস্তাব দিয়েছিল আইপিএলের ফ্র্যাঞ্চাইজিরা। কিন্তু অবাক করার বিষয় হচ্ছে দিনকে দিন এই আইপিএলের ভ্যালু কমে যাচ্ছে। টানা দ্বিতীয় বছরের মতো কমেছে আইপিএলের ব্র্যান্ড মূল্য। 2023 সালে আইপিএলের মূল্য ধরা হয়েছিল 92,500 কোটি রুপি, যা 2024 সালে নেমে আসে 82,700 কোটিতে। 2025 সালে তা আরও কমে যায় 76,100 কোটি রুপিতে। অর্থাৎ 2 বছরে নেই প্রায় 16,000 কোটি রুপি। ডি&পি অ্যাডভাইজারির প্রতিবেদন বলছে 2023 সালের তুলনায় 2024 সালে 10.6% ব্র্যান্ড মূল্য কমেছিল আইপিএলের, যা এবারে কমেছে 8%। বিশেষজ্ঞরা বলছেন মাঠে দর্শক থাকলেও দুটি কারণে কমতে পারে আইপিএলের ব্র্যান্ড ভ্যালু। আইপিএলের ব্র্যান্ড ভ্যালু কমে যাওয়ার অন্যতম কারণ মিডিয়া রাইটস বা সম্প্রচার সত্ত্ব এক হয়ে যাওয়া। 2024 সালে ডিজনি স্টার ও ভায়াকম 18 একসাথে তৈরি করে জিও স্টার, যা আইপিএলের টেলিভিশন ও ডিজিটাল সম্প্রচার সত্ত্ব একই ছাতার নিচে নিয়ে আসে। দুটি পক্ষ এক হওয়ায় প্রতিযোগিতামূলক বিডিং প্রক্রিয়া থেমে যায়, তৈরি হয় একচেটিয়া বাজার। ফলে প্রতিযোগিতামূলক মিডিয়া চুক্তি থেকে আসা অর্থ উল্লেখযোগ্যভাবে কমে যায়। আরেকটি বড় কারণ হচ্ছে ফ্যান্টাসি ও অনলাইন গেমিং প্ল্যাটফর্মগুলোর উপর নিষেধাজ্ঞা। এই প্ল্যাটফর্মগুলো ছিল আইপিএলের অন্যতম বড় বিজ্ঞাপনদাতা, যারা টেলিভিশন বিজ্ঞাপন, টাইটেল স্পন্সরশিপ ও দলীয় পৃষ্ঠপোষকতার মাধ্যমে তাদের ব্র্যান্ড প্রচার করত। এই প্ল্যাটফর্ম বন্ধ হওয়ায় ব্যাপক অর্থ সংকটে পড়ে আইপিএল। তবে দিন দিন ব্র্যান্ড ভ্যালু কমলেও তা আবার ঠিক হয়ে যাবে এমন বিশ্বাস বিশ্লেষকদের। তারা মনে করেন আইপিএলের আয়ের উৎস হতে পারে অটোমোবাইল, ফিনটেক, স্বাস্থ্যসেবা ও ই স্পোর্টসের মতো বৈচিত্র্যময় স্পন্সরশিপ নির্ভর খাতগুলো। এছাড়া নেটফ্লিক্স, অ্যামাজন ও অ্যাপলের মতো বৈশ্বিক প্রযুক্তি প্রতিষ্ঠান সম্প্রচার সত্ত্বের প্রতিযোগিতা ফিরিয়ে এনে আইপিএলের ব্র্যান্ড মূল্য বাড়াতে পারে। এখন দেখার বিষয় সামনের আইপিএলে কতটা লাভ লোকসান করে বিসিসিআই। মোহাম্মদ আদনান, ৭১।